অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দায়ী করলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে না দেয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে দাবি তার। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, আর সেখানকার সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই তথ্য। ছাত্র আন্দোলনের জেরে তার টানা 15.5 বছরের রাজত্ব গুড়িয়ে গেলেও নেপথ্যে যুক্তরাষ্ট্রেরও কলকাঠি খুঁজে পাচ্ছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার এমন মন্তব্যে অবশ্য হাসাহাসি করছেন নেটিজেনরা। এই কথাকে ঘিরে ট্রোল ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এদিকে দ্রুতই আবারও দেশে ফেরার ঘোষণাও দিয়েছেন তিনি। আওয়ামী লীগ দলটি আবার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার। এমনই নানা মন্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন শেখ হাসিনা। রোববার সেই বার্তা প্রকাশ্যে এসেছে। খোলা চিঠিতে কি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, কেন যুক্তরাষ্ট্রের উপরে রাগ তার, দেশে ফেরার ব্যাপারেই বা কি জানালেন? তো চলুন এইসব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে। তারিখটা সেদিন 5 অগস্ট। ছাত্র জনতার লং মার্চ টু ঢাকার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান ঘটে। বিজয় হয় শিক্ষার্থীদের, সাথে আপামর জনতারও যেন বিজয় হয়েছে হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে। দেশের বিভিন্ন জায়গাতে এখনো চলছে ছাত্র ও জনতার উল্লাস। ছাত্রদের অভ্যুত্থানের জেরেই যে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব ও দেশ ছাড়া তা সকলের জানা। তবে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত দেখছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন ক্ষমতাচ্যুত করার পেছনে কারা ছিল। শনিবার তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এই বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দি প্রিন্ট দেখতে পেয়েছে। রোববার সবার মাঝে প্রকাশ্যে এসেছে সেই বার্তা। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। আর তার কয়েকদিনের মাথায় একই সুর হাসিনার কণ্ঠে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিশেষ সেই বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন। সে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই বাকি ক্ষমতাচ্যুত হওয়ার আসল কারণ, এমনটাই ধারণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নতুন গঠিত অন্তর্বর্তী সরকার যেন এসব বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হয় সেদিকেও সতর্ক করেছেন হাসিনা। এই বার্তায় শেখ হাসিনা এটিও বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে নিহতের মিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। তিনি দাবি করেন, হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি হতো, আরো সম্পদ ধ্বংস হয়ে যেত। এসব ভেবেই আমি পদত্যাগ করে দেশ ছেড়েছে। এদিকে দলীয় সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকারও করেছেন। একই সঙ্গে নিজের পরাজয়ও মেনে নিয়েছেন। হাসিনা বলেন, আমি দ্রুতই ফিরে আসবো ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। এসব বার্তা প্রকাশের পাশাপাশি দি প্রিন্ট লিখেছে, শেখ হাসিনা আগামী সপ্তাহে ভারতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।